শারীরিকভাবে আসলেই এই প্রতিষ্ঠানে তোমাদের কোনোদিন আসা হতো না, কিন্তু মানসিকভাবে এই প্রতিষ্ঠানের সাথে যে তোমার হৃদ্যতা, আত্মার যে সম্পর্ক, এটা টিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন তোমাদের জন্মই হয় না, 2005 সালে, আজ থেকে প্রায় 20 বছর পূর্বে। আমার মনে আছে 2003 সালের 20 মার্চ এসএসসি পরীক্ষা যখন আমার বিদায় সম্বোধনা অনুষ্ঠান হচ্ছিল, ঠিক 21 মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে হামলা করেছিল, শুরু করেছিল 2003 সালের দিকে। আমরাও দেখতে দেখতে সেই কৈশোর পেরিয়ে যৌবন থেকে এখন আমরা আমাদের বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। এটা বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা কি শিখলাম? আমি যদি একটা কথাই বলি যে আমরা যে শিক্ষাটা অর্জন করছি, শিক্ষা কাকে বলে, আমাদের অনেকেরই ধারণা নাই যে এডুকেশনের যে ডেফিনিশনটা, এটা আমাদের অনেকেরই জানা নেই। সহজ একটা সংজ্ঞা, ডিজায়ারেবল চেঞ্জেস অফ বিহেভিয়ার, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন, দিস ইজ কল এডুকেশন। অথবা এডুকেশন ইজ দ্য ট্রান্সমিশন of skills and knowledge and the development of character traits, আচার আচরণের কাঙ্ক্ষিত যে পরিবর্তন, দক্ষতা, জ্ঞানের যে উন্নয়ন, শিক্ষা। কিন্তু সেই শিক্ষাটা আমি কতটুকু কাজে লাগাইতে পারছি? আমার সাথে সরকারি কমিশনার ভূমি, এখানে অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আছে। আমাদের যে দায়িত্ব, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। আমি যদি বলি দেশপ্রেম কাকে বলে? সারাদিন ক্রিকেট খেলা দেখে বাংলাদেশ করেছি লাইভ, এটা কি দেশপ্রেম হইল? রাজনীতি করে এক ব্যক্তি নামে সারাদিন বন্দনা করবে, এটা কি দেশপ্রেম হইল? তাহলে দেশপ্রেম কি? দেশপ্রেম হইল যার উপর যতটুকু অর্পিত দায়িত্ব, সেটা সঠিকভাবে পালন করা, এটা হলো দেশপ্রেম। আমি চাকরি করি, আমার দায়িত্ব জনগণের সেবা করা। আপনি একজন স্টুডেন্ট, আপনার দায়িত্ব হলো লেখাপড়া করা। আপনার বাবার দায়িত্ব হলো আর্নিং করে আপনার পরিবারের ভরণ পোষণ দেওয়া। আপনি লেখাপড়া করে যদি ফাঁকি দেন, সে পড়ালেখাটার সুবিধা ভালোভাবে না করেন, তাহলে তো আপনার মধ্যে কোনো দেশপ্রেম নাই, পারিবারিক প্রীতি তো নেই। এই জন্য আমি বলি, আমাদের শহীদুল ছোটন ভাই বলেছেন, এটা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। এটা যা কুলাইতে পারেনি, সে কখনো ভালো জায়গায় যেতে পারেনি। পরীক্ষা কেবলমাত্র তোমাদের জীবনে শুরু। অনেকেই সারা হয়তো বা স্বপ্ন দেখাবে, বলবে ইউনিভার্সিটিতে গেলে তোমরা সুখ পাবে। সুখ আসলে কোথাও নাই, গোটা জীবনটা এইভাবেই সুখটাকে এনজয় করতে হবে। আমরা যখন বিশেষ পরীক্ষা দিই, 100 মার্কস 200 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষার পরে 900 মার্কসের রিটেন হয়, 200 মার্কসের ভাইভা হয়েছে, আবার 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং হয়েছে, সেখানে আবার পরীক্ষা দিয়ে চাকরিটাকে স্থায়ী করতে হয়েছে। 4 বছর পরে সিনিয়রিটির পরীক্ষা দিয়ে আবার আমাকে চাকরিতে প্রমোশন পেতে হয়েছে। আজকে আমাদের একটু পরে সহকারী কমিশনার ভূমি মহোদয়, আপনারা দেখছেন, উনি এতক্ষণ ধরে একটা বই পড়তেছে। আপনাদের মধ্যে উনিও কিন্তু একজন পরীক্ষার্থী। 20 তারিখ থেকে ওনার পরীক্ষা। উনি যে এরপরে ইউনো হবে, উপজেলা নির্বাহী অফিসার, সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমেই হতে হবে। তাহলে আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা ধাপেই আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে স্বাচ্ছন্দ্য এবং সুখের খবর হলো যে আপনি আপনার কর্মস্থলে ঢোকার পরে যে পড়াটা করবেন, সেটা আপনার কাছে এনজয়েবল মনে হবে। কারণ সেখানে লার্নিং এর সাথে আর্নিং আছে, শিক্ষার সাথে টাকার সম্পর্ক আছে। কিন্তু আপনারা যখন স্টুডেন্ট অবস্থায় থাকবেন, সেখানে শুধু লার্নিং এর বিষয়টা আছে। এটাকে আগে মজুত করতে হবে, এটাকে স্টোর করতে হবে, তারপর এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে মাঠে ছড়িয়ে পড়তে হবে। এখন অনেকে আছেন যাদের পারিবারিক অবস্থা ভালো না। আমরা অনেকেই উৎসাহ দিই, ভালো করে লেখাপড়া করে না কেন, স্কুলে আসে না কেন, ভালো জায়গায় যাইতে পারলো না কেন। সবাই যাবেন, এটাও সত্য, কিন্তু চেষ্টা করতে হবে। আমরা একটা ভাষণ প্রসার করছিলাম যে, কে করিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যতটুকু সাধ্য করিবতা আমি। তাহলে মাটির প্রদীপের মতোই যার যতটুকু সাধ্য, ততটুকু বিদ্যা বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের সোসাইটিকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের স্টেটকে কিন্তু আলোকিত করতে হবে। আমার হয়তো অনেক কথা বলা যাইতো, আমি আমার পার্সোনাল লাইফে অনেক জায়গায়
ইউনিভার্সিটিগুলোতে মোটিভেশনাল স্পিকার হিসেবে গিয়েছি। ইউনিভার্সিটি আমার স্কুল জীবন থেকে অনেকগুলো প্রোগ্রামের সাথে চাকরিতে আসা সংযুক্ত ছিলাম। আমি মনে করি যা শিখবা সেটা নিশ্চিত ভয়হীন, সংজ্ঞাহীন ভাবে আনন্দ সহিত সেটা শিখতে হবে। এই পৃথিবী বা বাংলাদেশ এটাই বলি, আমাদের দিকে তাকিয়ে আছে at first is soon to be a good and smart person, officer or student or teacher। এখন স্মার্টের আমাকে ডেফিনেশনটা জানতে হবে যে এডুকেশন আমাকে কি শিক্ষা দিয়েছে। এডুকেশন টিচেস আস টু হেল্প আদার্স, টু রেসপেক্ট আদার্স, টু লাভ আদার্স, টু থিঙ্ক ওয়াইজলি। আমি চিন্তা করবো, সেটা বুদ্ধিমত্তার সাথে চিন্তা করবো, শিক্ষাটা আমাদের দিয়েছে। এটা কেউ আমাদের কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না। অনেকগুলো কথা আপনাদের সাথে বলার ছিল। আমাদের এখানে একজন শিক্ষক বোরাট সাহেব, উনি আমার খুবই অত্যন্ত প্রিয়, অনেকগুলো বক্তব্য দিয়েছেন, করেছেন, এনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। আমি উপজেলা কৃষি অফিসার হিসাবে এখানে 22 মাস দায়িত্ব পালন করে একটু আগেই শুনছেন আমার অর্ডার হয়েছে। আমি আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ, অর্ডার হয়েছে নওগাঁ নিয়ামতপুরে। আমি হয়তো এই মাসে চলে যাব, কিন্তু কুতুবদিয়ার প্রতিটি কথা আমার মনে থাকবে। আমি যত প্রোগ্রামে গিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে কুতুবদিয়ার আমি প্রশংসা করেছি। কুতুবদিয়ার প্রশংসাটা এইভাবে করি নাই যে করার জন্য করেছি, বাস্তবতা নিরিখে করেছি। এখানকার আজকে এই স্টুডেন্টকে শিক্ষার্থী ছিল চিফ ইলেকশন কমিশনার স্যার, আজকে যিনি বাংলাদেশে যার উপর একটা ইলেকশন ডিপেন্ড করতেছে। আরেক সেক্রেটারি স্যার আছে, ওনার ভাই, ওনার ভাতিজাগুলো লেফটেন্যান্ট কর্নেল আছে। এখান থেকে আমেরিকান বড় ইউনিভার্সিটি সম্ভবত উনি রিসার্চার, এখানে আমাদের ডুয়েটের ভাইস চ্যান্সেলর। এখানে আমার কাছে যত ছেলে মেয়ে কাগজ সত্যায়িত করার জন্য আসে, গত বছর মনে হয় 35 জন সেনাবাহিনীতে, 22 জন পুলিশে, এবং অনেকে সেনাবাহিনীতে জব হয়েছে। নৌবাহিনী, বিমান বাহিনী, এমন কোনো সেক্টর নাই যে কুতুবদিয়ার মানুষ সেখানে নাই। এটা আমি মনে করি দুইটা কারণ হতে পারে। এক, আপনাদের পরিশ্রম, এই কষ্টের মধ্যে আমরা পরিশ্রম করি। দ্বিতীয়ত, আপনারা আমরা যে বলি মেধা শক্তির জন্য একটু পুষ্টি দরকার, সে আয়োডিনটা বা মিনারেলসটা কিন্তু আপনারা প্রকৃতি থেকে পেয়ে থাকেন। আপনাদের যদি আপনারা বডি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করেন, আমরা তো বিকালে বেড়াইতে যাই, তারা যে ফুটবল খেলে, চমৎকার কোনো ঘুড়িওয়ালা কিন্তু ছেলে আমরা খুব কমই দেখি, কিন্তু আমাদের ল্যান্ডে কিন্তু এই সংখ্যাটা একটু বেশি হয়। আপনাদের স্বাস্থ্য ফিটনেসে আমি মনে করি যে আল্লাহ তাআলা যথেষ্ট আপনাদেরকে স্বাস্থ্য ফিটনেস দিয়েছে। তাছাড়া এখানে একজন শিক্ষিকা 23 সালে সম্ভবত উনি বাংলাদেশ একজন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছে। তারপরে আপনাদের শুধু একটাই প্রবলেম যে আপনাদের বেরিবারটা হয়ে গেলে এই দ্বীপটা রক্ষা করলে আপনারা আরো এগিয়ে যাবেন। আমি মনে করি আশা নিয়ে বাঁচতে হবে। সংসার সাগরের দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। একসময় এই কুতুবদিয়া দেশ থেকে দেশের বাইরে, দেশের গণ্ডি পেরিয়ে এই দেশ কুতুবদিয়ার বুক আপনারা বুক উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা আমি করি। বক্তব্য অনেক হয়ে গেছে। ভবিষ্যতে যদি কখনো দেখা হয়, অন্য ফর্মে ভিন্ন রূপে যদি কখনো দেখা হয়, তাহলে কথা হবে। যে জিনিসটা বলছিলাম, আমি 1 মিনিট শুধু কৃষি বিভাগের কাজ করতে গিয়ে অনেক মানুষের কৃষির যে সেবা, তাদের যে প্রণোদনা দেওয়া, তাদের যে সার কীটনাশকের বিজনেস শুরু করে যে মানুষগুলো যাতে করে ন্যায্য দামের সারটা পায়, সঠিক সময়ে পায়। তারপর উপজেলা প্রশাসনের সাথে আপনাদের রাত বেরাত ত্রাণ সহায়তা, বিভিন্ন রকমের কার্যক্রম আমরা উপজেলার প্রশাসন সকল টিম একসাথে কিন্তু আমরা এই কাজগুলো করেছি কুতুবদিয়া মানুষের জন্য। আমি সবসময় একটা কথা বলি যে কুতুবদিয়ার মানুষ অফিসারদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। এর আগে আমি নীলফামারীতে সংযুক্ত ছিলাম, 4 বছর সেখানে চাকরি করেছি, কিন্তু তারপর আমার কাছে কম্পারেটিভলি মনে হয়েছে যে কুতুবদিয়ার প্রত্যেকটা মানুষ বাইরে থেকে যারা আসে চরমভাবে তারা শ্রদ্ধা এবং ভালোবাসা দেখায়। এই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। গত এইচএসসি এসএসসি পরীক্ষাগুলোর সময় ভিজিলেন্স টিমের আমরা আপনাদের দায়িত্ব পালন করেছি, দেখেছি অনেকেরই পড়ালেখার জড়তা আছে, ইচ্ছা করে করে না, মোবাইলের দিকে একটি আসক্তি আছে। আমি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই যেই সময় যে কাজ আছে সেটা করার চেষ্টা করবেন। আপনার সাধ্যের মধ্যে যারা পরীক্ষা দিবেন তাদের সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা, যাতে করে ভালো ফলাফল নিয়ে বাবা মাকে আপনার একটা ভালো রেজাল্ট উপহার দিয়ে আপনার জীবনগুলো রঙিন ও বর্ণিল করতে পারেন। এই প্রত্যাশায়, এই কামনায় বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।